আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জুমান ফকির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো মিনিস্টারি বলদিয়া সৌদি আরবের। এই টপিক নিয়ে মিনিস্টারি বলদিয়াতে আসবেন না, বর্তমানে কেন আসবেন না সেগুলি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। তো সম্পূর্ণ ভিডিওর কথাগুলি মনোযোগ সহকারে শোনেন। আমি চাই না আমার বাংলাদেশে একজন মানুষ সে ঠকে যাক, ঠিক আছে? এখন বর্তমানে ভাই মিনিস্টারি বলদিয়ার যেই পর্যায়ে চলে গেছে, ঠিক আছে, এই পর্যায়ে মনে করেন যে না আসাটাই বেটার। কারণ মিনিস্টারি বলদিয়ার ভিসা এখন বাংলাদেশ থেকে 9 লক্ষ 9.5 লক্ষ টাকা লাগে। এই টাকা দিয়ে বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়া যায়, ঠিক আছে? একটাবার চিন্তা করে দেখেন, এত টাকা দিয়া আসার কোনো মানই হয় না। তো সবচেয়ে বড় বিষয় যেটা, মিনিস্টারি বলদিয়াতে ওরা মনে করেন সরকারি কোনো কিছু এখন বর্তমানে মানে না, আইন কানুন। আপনার স্যালারি ঠিকঠাক দিবে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ওভার টাইম দেওয়া হয় না। আপনার এগ্রিমেন্টে লেখা থাকতে পারে, কিন্তু ওরা এগ্রিমেন্ট ওরা মানে না। ওরা ওদের নিজস্ব আইন প্রয়োগ করে। আমরা হলাম তো আজনবীদের উপর নিজস্ব আইন প্রয়োগ করে, যার কারণে আমি নিষেধ করতেছি আপনারা আসবেন না। এই যে কথায় আছে না, না পায়া পাইছে, ওরা এরকম করে আর কি। না পায়া মনে করেন যে আমাদেরকে পাইছে, তোমাদেরকে মনে করেন যে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা জায়গা 10 ঘন্টা 12 ঘন্টা করতে হয়। কিছু করার নাই ভাই, এখানে থাকতে হইলে ডিউটি করতে হবে। তো সবচেয়ে বড় বিষয় যেটা আমি ফেস করতে পারতেছি না, যেহেতু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2 মাস ধরে আমি অসুস্থ। আমি যেহেতু মেনটেন্যান্স ডিপার্টমেন্টে, তো হাই ভোল্টেজে 11,000 ভোল্টেজে আমি শর্ট খাইছিলাম। তো পা থেকে গলা পর্যন্ত অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার। মনে করেন যে এটার ক্ষতিপূরণ পর্যন্ত কোম্পানি থেকে আমি পাই নাই, ঠিক আছে? ইন্স্যুরেন্স নাই, ঠিক আছে? মিনিস্টারি বলদিয়াতে ইন্স্যুরেন্স ওরা দেয় না, ঠিক আছে? যদি ইন্স্যুরেন্স দিত তাহলে কিন্তু আমরা ক্ষতিপূরণ পাইতাম, কিন্তু আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে না। তো আরও বলতেছি, কেন আসবেন না? আর এটার মধ্যে বর্তমানে বাইরে কাজ করার কোনো সুযোগ নাই। আপনি বাইরে কাজ করার কোনো সুযোগ নাই। আপনি স্যালারি বাংলাদেশ থেকে 1200, 1100, 1300, 1400, 1500, 1600, 1700, 1800 যাই যত স্যালারি নিয়ে আসেন, তার স্যালারি এতই থাকবে। 2 বছর 3 বছর হইয়া যায়, ওরা স্যালারি বাড়ায়ও না, কিছু করে না। আমাদের যে একটা ফিউচার আছে এই সম্বন্ধে তাদের কোনো চিন্তাধারা নাই, চিন্তা ভাবনা নাই, ঠিক আছে? তো আমি চাই না আমার বাঙালি ভাই কেউ ঠকুক, ঠিক আছে? কারণ আমি ঠকছি তাই বলে যে আরেকজনটা আমি বাইল দিয়ে নিয়ে আসবো, এটা কিন্তু না, ঠিক আছে? আমি বাইচে থাকতে ভাই আপনারা ভাই আসবেন না। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। দোহাই লাগে ভাই, আপনারা কেউ বর্তমানে মিনিস্টারি বলদিয়াতে আইসেন না, বুঝছেন? সরকারি মিনিস্টারি বলদিয়া যেটা, এটাতে কেউ আসবেন না এখন বর্তমানে, ঠিক আছে? তো এই ছিল। আর বলতেছি, যেই বিষয়ে আসেন না কেন, ঠিক আছে, সব কিছু জেনে বুঝে আসবেন, যাতে করে ইন্স্যুরেন্স দেয়, ওভার টাইম আছে, এরকম কোম্পানি থেকে আসবেন। আর আরেকটা কথা বলতে ভুলেই গেছি, তো আমাদের এগ্রিমেন্টে লেখা ছিল আমাদের 2 বছর পর পর ছুটি, 2 বছর পর পর কোম্পানি থেকে আর টিকিট দিবে। ওরা টিকিট পর্যন্ত দেয় না, ঠিক আছে? 2 বছর পরে ছুটিতে যাবো, ওরা টিকিট পর্যন্ত দেয় না। ছুটিতে যাইলে স্যালারি পর্যন্ত বন্ধ করে দেয়। তো কোনো লাভ নাই আমাদের। তো এই কোম্পানিতে না আসাই বেটার। দেখেন, কোনো রকম সুযোগ সুবিধা এখানে নাই। শুধু এইটা সুযোগ সুবিধা আছে, আপনি যতদিন ডিউটি করবেন এই স্যালারিটা আপনি পাইতেছেন, ঠিক আছে? তাও 8 ঘন্টার জায়গা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পর, হার্ডওয়ার্ক করার পর। তো
দোয়াই লাগে কেউ বর্তমানে মিনিস্টারি বলদিয়াতে আইসেন না। যদি 1 লক্ষ টাকার ভিতরে যদি ভিসা পাওয়া যায় তাইলে মিনিস্টারি বলদিয়াতে আইসেন। কারণ এখন মিনিস্টারি বলদিয়াতে যেই অবস্থা, আপনি যদি মরেও যান আপনারে কেউ দেখবো না, ঠিক আছে? আপনার নিজের জিম্মেদারি হিসাবে আপনার নিজের কাজ করতে হবে। তাই আমি সবাইকে বলি, আপনারা মিনিস্টারি বলদিয়াতে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, কেউ কোনো ডিপার্টমেন্টে আইসেন না, ঠিক আছে? কারণ সুযোগ সুবিধা এখন ওরা বন্ধ করে দিছে, ঠিক আছে? আগে হিসাব দিত, মনে করেন যে একটা লোক 5 বছর 10 বছর থাকলে ভালো পরিমাণের একটা হিসাব পাইতো। এই হিসাবটা পর্যন্ত নাই, এটা পর্যন্ত বন্ধ করে দিছে। আসা যাওয়ার টিকিট ওইটাও বন্ধ করে দিছে। আবার আপনি 2 মাস ছুটিতে 3 মাসের ছুটিতে গেলেন, ওই ছুটি স্যালারি আপনি পাইতেন না, ঠিক আছে? আপনি যেদিন থেকে ছুটি দেবেন ওই দিন থেকে আপনার স্যালারি বন্ধ, আপনি নিজের জিম্মেদারিতে চলতে হইব। তো এইরকম কোম্পানিতে না আসাটাই ভালো, আমি যেটা মনে করি। তো আপনারা কি বলেন? আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে ভাইকে কমেন্ট করেন, ভাই অবশ্যই রিপ্লাই দিবি। আর আমার জন্য একটু দোয়া করবেন, অতি দ্রুত তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। দোয়াই লাগে। আমি আবারও বলতেছি, আপনারা কেউ বর্তমানে মিনিস্টারি বলদিয়াতে আসবেন না। দালাল বিভিন্ন ধরনের কথা বলবে, ঠিক আছে? মনে করেন যে মিনিস্টারি বলদিয়া হচ্ছে সরকারি, ঠিক আছে? আপনি হচ্ছে একজন ভিকটিম হবেন এখানে আসার পর, ঠিক আছে? আপনার কথার কোনো মূল্যই থাকবে না। কারণ মনে করেন যে ওরা, এটা সরকারি কোম্পানি, মনে করেন যে এটা তো জানেন যে একটা দেশের সম্পূর্ণ ক্ষমতার অধিকারী থাকে সরকারি লোক যারা, তারা ওরা সরকারি লোক ভাই। আমরা কিছু করতে পারবো না, আমরা কিছু বললে আমাদেরকে খরচ মেরে দেবে। তো এই কোম্পানিতে আইসেন না। আর ভাইকে একটু সাপোর্ট করেন, দোয়া করেন আমার জন্য। সবাই ভালো থাকবেন।